নমস্কার প্রিয় দর্শক, আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব মেষ রাশির স্বাস্থ্য নিয়ে। বিশেষ করে মার্চ 2025 সালে মেষ রাশির স্বাস্থ্য ব্যবস্থা কেমন যাবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্য শুধু শরীরের সুস্থতাই নয়, এটি মানসিক ও আবেগিক স্বাস্থ্যের উপরও নির্ভর করে। তো চলুন আমরা বিশেষ শিরোনামে জেনে নিই যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করি। মার্চ মাসে গ্রহগুলোর অবস্থান আমাদের শরীরের বিভিন্ন দিককে প্রভাবিত করবে। বিশেষত রাহু, শুক্র, মঙ্গল এবং শনির অবস্থান স্বাস্থ্য সম্পর্কিত কিছু চ্যালেঞ্জ এবং কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমাদের লক্ষ্য হবে এই পরিবর্তনগুলো সম্পর্কে জানানো এবং কিভাবে স্বাস্থ্য ভালো রাখতে পারেন তা নিয়ে কিছু টিপস ও পরামর্শ দেওয়া। এই পর্বে আমরা স্বাস্থ্য সম্পর্কিত গ্রহগত প্রভাব বিশ্লেষণ করব এবং কিছু স্বাস্থ্যকর অভ্যাস ও তার প্রতিকার শেয়ার করব, যা আপনার শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করবে। তো চলুন আমরা গ্রহের প্রভাব আমরা নিয়ে বিস্তারিত করবো, যে গ্রহ আমাদের বিশেষ করে মেষ রাশির 2025-এর মার্চ মাসে গ্রহ স্বাস্থ্যের উপরে কি বিরূপ প্রভাব ফেলবে সেই ব্যাপারগুলো আলোচনা করি। তো মেষ রাশির স্বাস্থ্য বিশেষভাবে প্রভাবিত হবে মার্চ মাসে বিশেষ করে শুক্র, শনি, রাহু ও মঙ্গলের অবস্থানের দ্বারা। শুক্র আপনার এখানে কুম্ভ রাশিতে অবস্থান করছে। শুক্র আপনার স্বাস্থ্য সম্পর্কিত ইন্দ্রিয় ও সৌন্দর্যের গ্রহ, সবাই জানেন। কুম্ভ রাশিতে শুক্রের অবস্থান আপনার মনোজগৎকে প্রভাবিত করবে, বিশেষত মানসিক চাপ ও অবসাদকে। তবে এই সময় আপনি নিজের শরীরের প্রতি আরো সচেতন হতে পারেন এবং কিছু সুস্থ অভ্যাস গড়ে তুলতে পারেন। শনি আপনার সপ্তম ঘরে অবস্থান করছে। তো শনি সপ্তম ঘরে থাকায় শরীরের খারাপ কিছু প্রভাব বাড়তে পারে, বিশেষ করে আপনার হাড়, দাঁত এবং চর্মরোগের প্রবণতা থাকতে পারে। আপনার শরীরের প্রতি আরো যত্নবান হওয়া দরকার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সমস্যাগুলো আগেই শনাক্ত করা উচিত। তো রাহু আপনার প্রথম ঘরে অবস্থান করছে। রাহু আপনার প্রথম ঘরে অবস্থান করলে কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এটি শরীরের কিছু অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি করতে পারে। তবে মনের অবস্থা ভালো থাকলে শরীরও সুস্থ থাকবে। রাহুর প্রভাবের কারণে কিছু সময় দুশ্চিন্তা বা উদ্বেগ বাড়তে পারে, যা শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মঙ্গল আপনার লগ্ন অধিপতি। তো মঙ্গল আপনার লগ্নের অধিপতি হওয়ায় এই মাসে আপনি শারীরিকভাবে বেশ শক্তিশালী অনুভব করবেন। তবে মঙ্গল আপনার উত্তেজনা ও আবেগকে বাড়িয়ে দেয়, ফলে অতিরিক্ত মানসিক চাপ ও উত্তেজনার কারণে হৃদরোগ এবং বিশেষ করে রক্তচাপের সমস্যা হতে পারে। তো বিশেষ পরামর্শ এটাই থাকবে, শুক্রের শক্তি বাড়াতে নিয়মিত জল পানের অভ্যাস করুন। শনির প্রভাব কমাতে প্রতি শনিবার গুজব বা অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন। রাহুর প্রভাব কমাতে নিয়মিত ধ্যান বা প্রার্থনা করুন। মঙ্গলকে শান্ত রাখার জন্য শারীরিক ব্যায়াম বা যোগ ব্যায়াম করুন। তো এবার চলুন আমরা বিভিন্ন আপনার যে শারীরিক সুস্থতা ও স্বাভাবিক রুটিন নিয়ে কথা বলার চেষ্টা করি। তো এই ব্যাপারে যদি আমরা বলি, আপনার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসে শারীরিক সুস্থতা বজায় রাখতে কিছু নির্দিষ্ট রুটিন অনুসরণ করা প্রয়োজন। শরীরের প্রতি সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য সমস্যাগুলো আগেই চিহ্নিত করা সম্ভব। এই সময় শরীরের জন্য উপকারী কিছু অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং শরীর চর্চা আপনাকে সুস্থতা দান করতে পারে। শারীরিকভাবে ফিট থাকলে মানসিক শক্তি বজায় থাকে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যাগুলোকেও কমিয়ে দেয়। তো বিশেষ পরামর্শ এটাই থাকবে, সকালে তাজা ফলমূল খাওয়ার চেষ্টা করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক ব্যায়াম করুন, বিশেষ করে হাঁটাহাঁটি এবং ছোটখাটো যে ব্যায়ামগুলো সেগুলো আপনি করতে পারেন। রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, মিনিমাম 8 ঘন্টা আপনি ঘুমাচ্ছেন। মনোযোগ সহকারে খাবার খান এবং অতিরিক্ত তেল ও মিষ্টি পরিহার করুন। মনোযোগ সহকারে খাবার খাওয়া বলতে এখানে বোঝানো হচ্ছে সময় নিয়ে খাবার খান, চিবিয়ে চিবিয়ে খাবার খান। তো আপনার মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং উদ্বেগ কিভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, ব্যাপারটা এরকম, আপনার পুরানো স্বাস্থ্য যে সমস্যাগুলো থাকে সেটা মানসিক হতে পারে, স্বাভাবিক ফিজিক্যাল হতে পারে, সেই সমস্যাগুলো কিভাবে আপনি আহ এই পুনরুদ্ধার করতে পারেন স্বাস্থ্য সমস্যাগুলো। তো মার্চ মাসে রাহুর প্রভাবের কারণে কিছু মানসিক চাপ বা উদ্বেগ তৈরি হতে পারে। এই সময় আপনার মন শান্ত রাখতে হবে, যাতে শরীরের উপর নেতিবাচক প্রভাব না পড়ে। শরীর এবং মন একে অপরের সাথে সম্পর্কিত, তাই মানসিক শক্তি বা মানসিক শান্তি আপনার শারীরিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মানসিক চাপ কমাতে পারেন, তবে এটি আপনার হৃদযন্ত্র, রক্তচাপ এবং অন্যান্য শারীরিক সমস্যাগুলোকে প্রতিকারের জন্য সহায়তা করবে। তো বিশেষ পরামর্শ এটাই থাকছে, প্রতিদিন 15 থেকে 20 মিনিট ধ্যান করুন। প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটান, যেমন বাগান বা পার্কে আপনি ঘোরাফেরা করতে পারেন। বিশেষ করে রাহুর প্রভাব কমানোর জন্য নিয়মিত প্রার্থনা বা মন্ত্র পাঠ করুন। চাপের মধ্যে থাকলে একটি সাময়িক বিশ্রাম নিন, এটি আপনার মন ও শরীরকে চাঙ্গা করবে। তো বিশেষ সময় এবং আপনার স্বাস্থ্যকর অভ্যাস কি কি?
মার্চ মাসের 11 থেকে 16 তারিখ পর্যন্ত কিছু বিশেষ সময় থাকবে যখন স্বাস্থ্য নিয়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এই সময় স্বাস্থ্য সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো সময়। তো বিশেষ পরামর্শ এটাই থাকছে, প্রতিদিন সকালে চন্দন অথবা তাজা ফুলের জল দিয়ে শরীর পরিষ্কার করুন। এটি শারীরিক শুদ্ধতা বজায় রাখতে সাহায্য করবে। শারীরিক ও মানসিক শান্তির জন্য এই সময় নিয়মিত সূর্য দর্শন করুন, সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং বিশেষভাবে কাঁচা শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। চলুন আপনার স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়মিত কিভাবে চেক আপ করার মধ্যে থাকা উচিত। মার্চ মাসে শরীরের কিছু অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে, বিশেষত আপনার হাড়, পেশি বা হৃদরোগের সমস্যা। তাই সঠিক সময়ে স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। নিয়মিত চেক আপের মাধ্যমে আপনি যে কোনো সমস্যা আগেই চিহ্নিত করতে পারবেন। তো বিশেষ পরামর্শ এটাই থাকছে, প্রতি মাসে একটি স্বাস্থ্য পরীক্ষা করা। বিশেষ করে যারা হার্ট, ডায়াবেটিক এবং রক্তচাপের পরীক্ষা করাতে ভুলবেন না, যারা এই ধরনের জটিলতায় ভুগছেন। মনোযোগ দিন, শরীরের অস্বস্তি বা ব্যথা অনুভব হলে অবিলম্বে চিকিৎসার পরামর্শ নিন। তো এই ছিল আজকের আমাদের পর্ব। আজকের আলোচনার শেষে আমরা জানলাম যে মেষ রাশি 2025 সালের স্বাস্থ্য নিয়ে সম্ভাব্য পরিবর্তন এবং কিছু টিপস। কিছু সময় স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, তবে নিয়মিত ভালো অভ্যাস এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে আপনি সুস্থ থাকতে পারেন। আশা করি এই পরামর্শগুলো আপনার স্বাস্থ্যকে আরো ভালো রাখবে। যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগে তবে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।